তো সকাল সকাল উঠে পড়েছি। আজকে একটু রান্নাবান্না আছে, কারণ সহেলি শ্বশুরবাড়িতে লোকজন বেড়াতে আসছে, তো তাদের জন্য আজকে আমাদের বাড়ি খাওয়া দাওয়া, তো রান্নাবান্না হবে। সকাল সকাল উঠে পড়েছি, অনেক কাজ করতে হবে তাই না, রান্না করতে হবে। লোকজন এসেছিল, তো কালকে বিকালবেলা এসে শুধু চাটা খেয়ে গেছে, আজকে খাওয়া দাওয়া আমাদের বাড়ি। তো ঠিক আছে, সবার সঙ্গে আজকে কেমন আনন্দ করি আর কী কী রান্না করে খাওয়াই তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো, ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। ঠিক, তো পুকুর পাড়ে চলে এলাম। আর যেই আসুক না কেন বেড়াতে, বাড়ির পুকুরের মাছই খেতে চায়, তো তার জন্য আমরা চলে এলাম পিসি আর আমি। আর যে মাছ ধরবে তো কি ওনার সঙ্গে আসতেই হবে, তো চলে এলাম পিসি আর আমি। তো আমি পিসি দাঁড়িয়ে আছে উপরে, আমি নিচে নেমে আসছি। তো দেখো এটা হচ্ছে আমাদের ছোট পুকুর, আর ওই পাশে একটা বড় পুকুর আছে। আর দেখো পুকুরের চারিপাশটা কত সুন্দর, আর সব সবুজ সবুজ শাক সবজিতে ভরা পুরো। তো হেলেঞ্চা শাক তুলছি। সারা বছর বাড়ি থাকি না, বাড়িতে এসে সত্যি শাক পাতা খুব খেতে ভালো লাগে। আর তারপরে হচ্ছে বাড়ির জিনিস, তাই না বলো? দেখো কি সুন্দর হেলেঞ্চা শাক, ওই যে তুলছি। হেলেঞ্চা শাক তুললাম, আর কমলি শাক তুললাম, আর পুকুরের মাছ কেমন হবে বলো তো? ব্যাগে মাছ ধরা হয়ে গেছে। এই দেখো পোলোর ভিতরে আরেকটা চলে গেছে। এই দেখো কেমন আওয়াজ করে। দেখো শাক তুলতে এসে হাতে কাদা টাদা লাগিয়ে গেছে। দেখো এই দেখো কি কি মাছ ধরেছে। দেখো কত মাছ ধরেছে, একটু বেশি করে ধরছে, কারণ পিসিকে কালকে পিসি বাড়ি যাবে, পিসিরেও দিয়ে দেবো তার জন্য। তো শাক তোলা হয়ে গেছে, আর এই যে মাছ ধরাও হয়ে গেছে। এখন চলে যাব, আজকে আত্মীয় স্বজনদের শাক পাতা খাইয়ে দেবো। তো দেখো কলপাড়ে ঢেলেছে কত মাছ, দেখো সব বাড়ির পুকুরে। এই মাছগুলো ক্যামেরাতে এখন ছোট ছোট লাগছে জানো তো, এই মাছগুলো অনেক বড়। আর দেখো এই যে কমলি শাক তুলেছি কতগুলো, আর হেলেঞ্চা শাক তুলেছি। আজকে তার শাক পাতা দিয়েই রান্না করব, কারণ শাক পাতা খেতে সবাই ভালোবাসে কম বেশি। আর সব মাছ মাংস তো থাকবেই তার সঙ্গে, কিন্তু শাক পাতাটা দিলে কত ভালো লাগে বলো তো। শাক পাতা খেতেও সবাই ভালোবাসে, আর বাড়ির পুকুরে মাছের সঙ্গে শাক পাতা দিয়ে রান্না করলে অসাধারণ টেস্টও হয়, তোমরা তো জানো বলো এটা। তো রান্না শুরু করে দিয়েছি, কারণ সকালে থেকে অনেক বেলা হয়ে গেল মাছ ধরতে আর শাক তুলতে। তো এখন মাছ ভাজছি ভেজে। তো আমার বর একদমই খিদে সহ্য করতে পারে না, তো তার জন্য আমি ভাত রান্না করা হয়ে গেছে, আর মাছ ভাজা করে দেবো, বেগুন ভাজা করে দেবো। খেয়ে নেবে, তারপরে আমি আবার রান্না শুরু করে দেবো। মানে রান্না শুরু করে দিয়েছি, কিন্তু এটুকু তাড়াতাড়ি করছি কারণ আমার বর খাবে, তার জন্য। মাছ ভাজতেই লাগে কত টাইম। প্রচন্ড গরম, বাপরে। গরমে পুরো শেষ। তো রান্না বান্না দেখো চালু হয়ে গেছে, আমার পিসি রান্না করছে, মাছের ঝোল করছে এই যে, আর শাকের তরকারি রান্না হয়ে গেছে। এই দেখো শাকের তরকারি রান্না করছে। আর এই যে আমার বিয়ান চলে আসছে, আগে আগে জানে আমি পারবো না রান্না করে, আগে আগে চলে আসছে, আর ওরা পরে আসবে। এসেই দেখো কাজ করা শুরু করেছে। গরম যা কি বলবো, আর গরমের কথা। খাওয়ার আগে নিয়ে আসবে না জিরাসোডা। তো দেখো বিয়ান বাড়ির থেকে, বিয়ান যখন আসছে তখন এই যে আলুর তরকারি আর এই যে লুচি নিয়ে আসছে বিয়াইয়ের জন্য, এই যে রান্না রেখে। হ্যাঁ এই যে বিয়াই খাচ্ছে,
আর ওই যে বিয়ান, হ্যাঁ বিয়ান বসে বসে দেখছে আর বিয়াই খাচ্ছে। পেঁপে দিয়ে আজকে আমাদের বাড়ি রান্না হলো 3 জনের। আমার পিসি শাশুড়ি রান্না করলো, আর এই যে একজন রান্না করতেছে, এরপরে ওই যে উনি রান্না করবে টক আর ভাত। তো রান্না বান্না কমপ্লিট, ডাল আর এই যে শাকের তরকারি, মাছের ঝোল, মাংস। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু লোক আসলেই খেতে দেবো। বিয়ে বাড়ি এসে দয়া কলা খাচ্ছে, তারপর দেখাচ্ছে দেখো ঢং করে। রান্না শেষ হয়ে গেছে, ফিরে আবার দেখো আম কেটে আমের ঝোল টক বানালো। হ্যাঁ হয়ে গেছে, কালার তো সুন্দর হয়েছে। ওই গামলাটাই নামাল দি। চলে আসো, রান্না বান্না হয়ে গেছে, 3 জনের রান্না হলো আজকে। মোবাইল দেখে ঘরে। কি হয়েছে মুখ কালা কেন? টাকা হারাই গেছে তাই? তাই সবাই চলে আসছে। আমার বুগি কই রে, কই রে, কে আসছে? এ মা, সবাইকে খেতে দিয়েছে। আর আমার বুগ্গু সোনা পাশে চেয়ারে বসে আছে, সবাইকে দেখো দেখছে কেমন করে। সবাই খাওয়া দাওয়া করছে, ও এখনো কিচ্ছু খেতে পারে না, সবাইকে শুধু দেখছে। আর দেখো মুখ কেমন করছে বুগ্গু সোনা। তো সবাই দেখো খেতে বসে গেছে, আর এই যে পরিবেশন করছে আমার বড়মশাই। চিকেন দিয়েছে, আমরা চিকেন খাচ্ছি বসে বসে আরামসে। 3 জন রান্না করেছে। তো রান্না বান্না কেমন হয়েছে বলো? সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। কেমন হয়েছে বলো? ভালো, সবচেয়ে ভালো যে রান্না করেছে। ও খাও একটুখানি, আমি তো খাও, একটু নচুন খেয়ে নাও। এই যে এই দিদির বর, ভিডিওটা তো তুমি দেখবা, এর পরের টিপ তোমার জন্য থাকলো, ঠিক আছে? অনেকটা ভাত দিয়ে দিয়েছে। তো ঠিক আছে, সবাই খাওয়া দাওয়া করো, আসছে বছর আবার হবে, তাই তো? এবার আমাদের বাড়ি হবে। হ্যাঁ ঠিক আছে, এবার তোমরা আমাদের বাড়ি যাবে। হ্যাঁ। কিছু করে রাখছে, সবাই খাচ্ছে। দেখে দেখো কোন বুড়োর সঙ্গে যাবে টের করে পাচ্ছে না। ঠিক বলছো। মামাকে দেখছে আর খেলা করছে, দেখো। তো সববার খাওয়া দাওয়া হয়ে গেছে, পিসিরও খাওয়া দাওয়া হয়ে গেছে। আবার পিসি কিচ্ছু খায়নি আজকে, শুধু ডাল আর কি খাইছে পিসি? শাকের তরকারি খাইছে, আর কিছু খাইনি। এখন আমরা খাবো, এই যে ভাত বাড়ছে, এখন আমরা খাবো, ঠিক আছে? সবাইকে টাটা বাই বাই। ভিডিওটা এই পর্যন্ত করলাম, আর সবাই খেয়ে দিয়ে ঘরে রেস্ট নিচ্ছে। আমরা এখন খেয়ে নিই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়। বাই।